আমি লালমোহন এবং তজুমুদ্দিন দুই থানায় খুঁজে বেড়াচ্ছি একজন দুজন সৎ মানুষ নিয়ম কানুন মেনে চলে। আমি হতাশ হই, আমার দীর্ঘদিনের কর্মকাণ্ড নষ্ট হয়ে যাক, এটা এমন ধরনের কাজ আপনারা কেউ করবেন না। লালমোহন এবং তজুমুদ্দিন দুই থানায় খুঁজে বেড়াচ্ছি একজন দুজন সৎ মানুষ যাদেরকে আমি দায়িত্ব দিলে দায়িত্বটা পালন করবে। জামাতে ইসলামী আমার বিরুদ্ধে নির্বাচন করেছে, কিন্তু সংসদে দেখি তারা খুবই ডিসিপ্লিন, তারা পাশের লোকের সাথে কথা বলে না, তারা ন্যায় বিচার করবে, অন্যের সম্পদ আত্মসাৎ করবে না। আপনাদেরও দায়িত্ব আছে, যারা রাজনীতি করেন ভালোভাবে জীবন আচরণ করেন। বিরোধী দল দেখেছি, আমি 7টা সংসদ দেখলাম, এরা অনেক ভদ্র, আশা হয়েছে সেজন্য বিরোধী দল করছে। সকলের সাথে লালমোহন তজুমুদ্দিন যেন শান্তির দ্বীপ হিসাবে গড়ে উঠে, এটাই আপনাদের কাছে কামনা। এই করার কারণে কারোর প্রতি খড়গহস্ত হবে। অনেক বয়স হয়েছে, জীবন সায়ান্নে আপনাদের সাথে কথা বলতে এসেছি। এটা এমন ধরনের কাজ আপনারা কেউ করবেন না। আপনারা অপকর্ম করলে আমার প্রতি অন্যায় বিচার করছে। আমি কখনো কোনোদিন অন্যায়কে সমর্থন করি, সবসময় ন্যায় বিচার করবে। এরকম মানুষ পাওয়া বড় দুষ্কর। আমি এখনো খুঁজেই আমি ভাবি যখন আমি থাকবো না, তখন আপনাদের কে স্পিকারের পদটা খুব সম্মানের পদ। এই প্রেসিডেন্ট, তারপর প্রধানমন্ত্রী, তারপর স্পিকার। কিন্তু স্পিকারের কোনো কাউরে কাজ দেওয়ার ক্ষমতা নাই, চাকরি দেওয়ার ক্ষমতা নাই, আছে কিন্তু সম্মান আছে। আমি রাজনীতি করছি সম্মানের জন্য। আল্লাহ এই দেশের কিন্তু একজন 3বার মন্ত্রী হয়েছিলাম। মন্ত্রী হয়ে অনেকের অনেক উপকার করা যায়। আমার মন্ত্রিত্বের সুবাদে অনেক আমার সাহায্য নিয়ে তো করছে, আমার অনুকূল্যে করেছে। এখন আর সেই সুযোগ নাই, স্পিকার কাউকে না। সকল পরাজিত প্রার্থীর মনোবেদনা। কিন্তু এখন নির্বাচন তো হয়েছে 5 বছরের জন্য, কিন্তু এখনই ওটা রিটার্ন হতে চায়। তারপরে এখন বাংলাদেশে বহু বছর পর প্রকৃত পর একটা সুষ্ঠু নির্বাচন এই গত 12ই ফেব্রুয়ারি তারিখে